নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি, সর্ষে ইলিশ। ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয় একটি মাছ। তার মধ্যে যদি এরকম সর্ষে দিয়ে হয় তাহলে তো কোনো কথাই হবে না। অনেক দিনের পুরনো এবং ট্রেডিশনাল এই রেসিপিটি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা সবাই জানো ইলিশ মাছের এই রেসিপিটি, তবে আজকে আমার বাড়িতে কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ইলিশ মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমাদের এখানে মাছটা মাখা হয়ে গেছে। এখন এইভাবে 15-20 মিনিটের মতন রেখে দেব। এইদিকে আমি সর্ষের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে চা চামচ দিয়ে আমি 4 চামচের মতন কালো সর্ষে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো, তবে আমি শুধুমাত্র কালো সর্ষেই নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এরপর জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর সর্ষেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এই সর্ষেটাকে শিলেও বেটে নিতে পারো। আমাদের এখানে দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমাদের এই পেস্টটা ছেঁকে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম একটা বাটি, আর এই চা ছাঁকার ছেঁকনির মধ্যে আমি সর্ষেটাকে ঢেলে দিচ্ছি। আর একটা চামচ দিয়ে আমি সর্ষেটাকে খুব ভালো করে ছেঁকে আমি এর পেস্টটা বের করে নেব। মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে আমি খুব ভালো করে পুরো সর্ষেটাকে ছেঁকে নেব। তোমরা অবশ্যই এভাবে একবার করে দেখো, এতে করে গ্রেভিটা অনেক স্মুথ হয় খেতে। আর অনেক সময় সর্ষে খাওয়ার ফলে হজমে একটু সময় লাগে। এইভাবে করে দেখতে পারো, তাতে করে হজমে কোনো সমস্যা হবে না। তো দেখো আমি এইভাবে করে পুরো সর্ষেটাই বের করে নিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। ইলিশ মাছে কিন্তু অবশ্যই করে সর্ষের তেলটাই ব্যবহার করবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর খুবই সামান্য পরিমাণে কালো জিরে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলের মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো খুব ভালো করে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতন জলটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। আমরা এখানে কাঁচা মাছটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে তেলে হালকা করে ভেজে তুলে নিতে পারো, তবে এইভাবে যদি কাঁচা মাছটাই রান্না করো তাতে করে ইলিশ মাছের স্বাদটা অনেকটাই বেশি হয়। এরপর হালকাভাবে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে প্রায় 4 মিনিটের মতন রান্না করে নেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। এখন হালকাভাবে খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। যেহেতু ইলিশ মাছ খুবই নরম, তার জন্য সাবধানে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস রয়েছে। তো হালকা হাতে আমি সব মাছগুলো একটু উল্টে দিলাম। এরপর এখানে যে সর্ষের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ইলিশ মাছ যেহেতু খুবই নরম আর খুবই কম সময়ে রান্না হয়ে যায়, আমাদের এখানে কিন্তু মাছটা প্রায় হয়েই এসছে। এখন হালকাভাবে মাছটাকে একটু নেড়ে নিচ্ছি। এই টাইমে আমরা অ্যাড করে দেব স্বাদ মতন লবণ। যেহেতু মাছটা মাখার সময় লবণ দিয়েছিলাম, তো তোমরা সেই হিসাবেই দেবে। লবণটা দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন এভাবেই রান্না করে নেব। আর কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এর উপরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছের সাথে কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে যায়। প্রায় 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো আমাদের গ্রেভিটা এই পর্যায়ে চলে এসছে। হালকাভাবে একটু নাড়িয়ে দিলাম। এরপর ওপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছে কিন্তু অবশ্যই করে এই কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবে, এতে করে দারুণ একটা ফ্লেভার হয় আর খেতেও দুর্দান্ত হয়।
আমাদের এখানে ইলিশ মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।